একের পর এক রাজ্যে বৃষ্টিপাতের রেকর্ড দেখছে ভারত। শুরুতে মুম্বাইয়ের ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণের রেকর্ডের পর এবার কর্ণাটকে চলতি মে মাসের বৃষ্টিপাত গেল ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে। ভারী বৃষ্টিপাত, ঝড় ও ভূমিধসে কয়েকদিনে ৭৫ মৃত্যু দেখেছে রাজ্যটি। এছাড়া গেল ২৪ ঘন্টায় অরুণাচলে ৭ জন ও আসাম মিজোরামে প্রাণ গেছে আরও অন্তত ১০ জনের। এই বছর মৌসুমের আগে অতি বর্ষণের কারণ হিসেবে আরব সাগর ও বঙ্গোপসাগরে পানির বাড়তি তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভারতে এই মৌসুমে নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে বৃষ্টিপাত। অসময়ের বৃষ্টিতে লন্ডভন্ড কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্রের বহু এলাকার জনজীবন। সবচেয়ে নাজুক পরিস্থিতি কর্ণাটকের। অতিবৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের ২১টি জেলার জনজীবন। বেশি ক্ষতিগ্রস্ত ম্যাঙ্গালুরু ও দক্ষিণ কন্নড় জেলা। ম্যাঙ্গালুরুতে ভূমিধসে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়া বন্যা ও জলাবদ্ধতায় গেছে ৬৭ জনের প্রাণ। চলতি মে মাসের বৃষ্টিপাত ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে। সাধারণত বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে কর্ণাটকে ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, তবে এ বছর ২৯ মে পর্যন্ত ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১৫০% বেশি। এদিকে অতিবৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাজ্যের ২,২৫২টি গ্রাম। ক্ষতির মুখে ১৫০০-এর বেশি ঘরবাড়ি। এদিকে কেরালার ইদুক্কিতে চলছে প্রবল বৃষ্টিপাত। ডুবে গেছে রাস্তাঘাট, তৈরি হয়েছে ভূমিধসের শঙ্কা। ৬ জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল। রেড অ্যালার্ট জারি হয়েছে ইদুক্কি, কাসারগড় ও কান্নুরে। এছাড়া আসামে একদিনে ভূমিধসে প্রাণ গেছে ৫ জনের। রাজ্যের ৬ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০,০০০-এর বেশি মানুষ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু এলাকাতে অতিবৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বৃষ্টি হলেই প্রতি বছর একই অবস্থা হয়। রাস্তায় পানি উঠে যায়, আমরা চলাচল করতে পারি না। আর কোনো কারণে যদি যানবাহন আটকে যায়, তখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। বহুত কষ্ট হয়। জলাবদ্ধ অবস্থায় দিন পার করা খুব কঠিন। অনেকেই অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? বহুত তকলিফ পায়, ১.৫ সালকে বাচ্চা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আরব সাগর ও বঙ্গোপসাগরে পানির বাড়তি তাপমাত্রা ভারতীয় উপমহাদেশে এবছর নির্ধারিত সময়ের আগেই মৌসুমি বায়ু আসার কারণ হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24।